গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ। দেখো, এটা আমার রান্না পুজোর দিন, মানে বিশ্বকর্মা পুজোর আগের দিনের ভিডিও। আর আমি যে বাড়িতে থাকি সেই বাড়িতে সব ঘরে ঘরে রান্না পুজো, শুধু আমার ঘরেই বাদে। তো আমি একটু মায়ের এখানে এসেছি, এখান থেকে সন্ধেবেলা বেরিয়ে যাব। মায়ের বাড়িতে এসেছি কারণ মা একা, পল্লবী নেই বাড়িতে। তা মা বললো তুই চলে আয়। তা দুপুরের খাওয়া দাওয়াটা ওখানে সেরে নিজের বাড়ি ফিরে এসে কাকিমাদের ঘরে একটু ভিডিও করতে চলে গেছি। তা এর সঙ্গে আজকে একটা দিন, আজকে আমার বার্থডেও ছিল। তা দেখো কাকিমাদের সব রান্নার সরঞ্জাম, এখানে পুঁই শাক, কাকিমাদের এখানে অনেক রকমের ভাজা হয়। কত রকম যেন বলেছিল আমাকে, 14 রকম না কত রকম। তা দেখো কি সুন্দর করে পাতা কেটে কেটে সাজিয়ে রেখেছে, খুব সুন্দর। আমার এটা দেখতে খুব ভালো লাগে। গত বছরেও আমি এই ভিডিওটা করেছিলাম, তা এবারেও করলাম। কাকিমাদের পিঠে, পায়েস, চাটনি সমস্ত কিছুই হয়। আর এই ভাজা রান্না করতে প্রায় না হলেও 4 থেকে 5 ঘন্টা লেগে যায়, আরও বেশি তো কম না। এখানে দেখো ডাল করেছে, আর ওখানে পিঠে ভাজা হচ্ছে, ভাজা পিঠে যেটা, সেই সব হচ্ছে। কাকিমা নিজেই একটু একটু করে করছে, সঙ্গে কাকিমার বোন থাকে, সেও একটু হেল্প করে দেয়, নাহলে কাকিমা একা পেরে উঠতো না। তা বোন সবজিগুলো কাটছে আর কাকিমা পিঠে ভাজছে। কাকিমার জায়ের ঘরে, মানে আমার বান্ধবীর ঘরেও ঢুকে গেলাম একটু ভিডিও করার জন্য। তো তখন ওরা চিংড়ি মাছ আর ইলিশ মাছ একজন কাটছে আর একজন পরিষ্কার করে সেটা ধুচ্ছে। এই দেখো, মাছগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, যখন ধুচ্ছিল তখন আমার খুব ভালো লাগছিল দেখতে। আমার বান্ধবী বসে বসে চিংড়ি মাছ কাটছে, আর ওদেরও ঘরে গিয়ে আমি একটু ভিডিও করে নিলাম। দেখো কি সুন্দর, ওরাও কেটে কেটে সব নুন হলুদ মাখিয়ে সব এক জায়গায় নিয়ে রান্না করতে শুরু করে দিয়েছে, কারণ অনেকটা টাইম লাগে তো, সেই জন্য। এটা যাদের আছে তারা সবাই জানো। সব ভাজা হবে, চিংড়ি মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা। আর একটা ব্যাপার হয়েছে কি বলতো, যেহেতু রান্না পুজোর পরের দিনটা, মানে যেদিন পান না, সেদিনকে মঙ্গলবার পড়ে গেছে। তা এরা আমাকে এতটাই ভালোবাসে, পরের দিন মঙ্গলবার পড়ে যাওয়াতে আমাকে বলে রেখেছিল যে সোমবার রান্নার দিনকে আমাকে আর আমাদের ওকে দুজনকে বলেছিল যে তোমরা কিন্তু আগের দিন খেয়ে নেবে, পরের দিন তোমরা খেতে পারবে না, যেহেতু তোমাদের নিরামিষ। মঙ্গলবারটা তো জানো আমি খুব নিষ্ঠাভাবেই পালন করি, কারণ ওই দিনটা আমি কোথাও খাই না। তা কাকিমা একটু ভাজা পিঠে দিয়েছিল, আমি সেটা আবার ঘরে নিয়ে এসে একটু ভিডিও করেছিলাম। এটা সন্ধেবেলায় আমরা একটু টিফিন করে নিয়েছিলাম দুজনে। তা রাত 12টার আগেই আমাদের খাওয়ার ব্যবস্থাটা করে দিয়েছিল। আমি বলেছিলাম যে 12টা বেজে গেলে কিন্তু আমি আর খাবো না। তার জন্য আমার বান্ধবী একেবারে তড়িঘড়ি করে 12টার আগেই সমস্ত রান্না কমপ্লিট করে আমাকে আর আমাদের ওকে খেতে দিয়ে দিয়েছে। দেখো, আর কি সুন্দর যে বলবো কি তোমাদের, এত ভালো খেয়েছি। ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল, চিংড়ি মাছ, এখানে তোমার আরও 5 রকমের ভাজা, 5 রকম না অনেক রকমের ভাজা থাকে, সেই সব দিয়ে রাত্রিবেলাটা দারুণ মজা করে খেয়েছি। কিন্তু তবু একটা দুঃখ থেকে গেছিলো যে পরের দিনকে ওই পান্তা খাওয়ার যে একটা আলাদা আনন্দ, সেটা আমরা উপভোগ করতে পারলাম না। তো যাই হোক, রান্না পুজোটা ভালোই কেটেছিল। আর এখানে দেখো আমার জন্মদিনের গিফট। তবে এই ক্যাডবেরিটার জন্য আমি সবসময় আশা করে থাকি। আমাদেরও কী করে, কিছু অকেশনে আমাকে এই ক্যাডবেরিটাই ও আমাকে গিফট করে। তার সঙ্গে এবারে এটা নিয়ে এসেছিল। এই ক্যাডবেরিটা আমি খুব পছন্দ করি, প্রতিটা বাইটে বাদাম পাই, কিশমিশ পাই, সেই জন্য আমার এটা ভীষণ প্রিয় একটা খাবার। আর এখানে দেখো আমার পুচকির জন্য, আমার বাপের বাড়ি মানে আমার ভাইয়ের মেয়ের জন্য
ড্রেস আমি অর্ডার করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় সেটা খুবই ছোট হয়ে গেছিল। এবার এত ছোট তো আর দেওয়া যায় না। তোমরা দেখো ড্রেসটা কত সুন্দর, খুবই সুন্দর, আর খুবই সুন্দর মানে এত ভালো লেগেছিল। হোয়াইট কালারের দেখো, কিন্তু ওর গায়ে খুবই ছোট হবে। তা আমি আর ওটাকে রিটার্ন করিনি। আমার এই রিয়া আছে, রিয়ার মেয়েকে আমি এটা গিফট করে দিয়েছি। আর ওকে পরে দারুণ লাগছিল। সেই ভিডিওটা তোমাদের করা হয়নি, পরে আমাকে দেখাতে এসেছিল, খুব সুন্দর লাগছিল। আর এখানে দেখো কেয়া এসছে, কেয়াকে বললাম আমাকে একটু মেহেন্দি পরিয়ে দাও, তা একটু ভিডিও হচ্ছিল সঙ্গে। আর কি সুন্দর করে যে পরিয়েছিল তোমাদের কি বলবো, খুবই সুন্দর করে হাতে মেহেন্দিটা আমার পরিয়ে দিয়েছিল। আর আমার তো খুব ভালো লাগে সাজতে, তোমরা জানোই। ডিজাইনটা দারুণ হয়েছিল। তো চলো আজকে এই পর্যন্তই, ভিডিও বেশি বড় করলাম না, কারণ বড় করলে দেখারও অসুবিধা, আর অনেকেই স্কিপ করে। তো তোমাদের কাছে বন্ধুরা রিকোয়েস্ট, তোমরা কেউ স্কিপ করো না, ছোট্ট ভিডিও, তোমরা একটু পুরোটাই দেখো। তো চলো আজ এই পর্যন্ত, টাটা। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। কি সুন্দর লাগছে না বলো? খুব সুন্দর করেছে ডিজাইনটা, আর যখন শুকিয়ে গেছিলো তখন আরও সুন্দর লাগছিল। তো চলো টাটা।